এ বাবা মরে গেছে, এ তো পিঁপড়ে পিঁপড়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু অসাধারণ। এটা সেই মিষ্টি মিষ্টি ভুট্টা। দেখি আমার পাঞ্চে কত জোর আছে। তোরা এখানে কি করছিস? বসে থাক বসে থাক, কেউ সবাই এখানে ওয়েট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার ফোরন। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অ্যাকচুয়ালি আমি এখন রয়েছি হলো লাইটটা কোথায় কম পড়ছে এখানে, ঠিক আছে। তো আমি এখন রয়েছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, সেটা হচ্ছে বেড়াচাপা টাকি রোডের ওপরে। আর আমরা এখান থেকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা যাব হচ্ছে বসিরহাট। দেখতেই পাচ্ছ হয়তো ক্যাপশানে বা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায়। সেটা হচ্ছে বসিরহাট ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে, যেটা কিনা অপরূপ সুন্দর জায়গা। আমি এখনও পর্যন্ত নিজে চোখে দেখিনি, বাট আমি যাবো, গিয়ে এক্সপ্লোর করব। এখান থেকে গাড়ি নিয়ে যাব। খুব সম্ভবত বেড়াচাপা থেকে হচ্ছে 20 কিলোমিটার্স। আমি বলে দেবো যে কলকাতা থেকে যদি কেউ আসো গাড়ি নিয়ে, তাহলে টোটাল কত কিলোমিটার পড়তে পারে সেটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনের উপরে দেখতে পাবে। আর হচ্ছে সমস্ত রাস্তার গাইড, ওখানে কেমন কি পরিবেশ সেটা তোমরা সব দেখতে পারবে। চলো। আর আমাদের এখানে আমরা যাচ্ছি হচ্ছে টোটাল 4টে গাড়ি নিয়ে, ঠিক আছে। তো পুরো অনেক বড় একটা ব্যাটালিয়ান। তো চলো, সমস্ত আপডেট, সমস্ত মজা তোমরা দেখতে পারবে, সাথে থাকো। তো আমরা এখন যাচ্ছি যেখানে গাড়ি আছে অ্যাকচুয়ালি, এখানে শ্বশুরবাড়িতে, আমার ওয়াইফের বান্ধবীর বাড়িতে অ্যাকচুয়ালি গাড়িটা রেখেছি, পার্ক করেছিলাম কালকে। তো ওখানে এখন যাচ্ছি গাড়িটা নিতে। আর ওখানেই যে আরেকজনেরও গাড়ি আছে, তো মানে যাদের বাড়িতে রেখেছি তাদেরও গাড়ি, তো তারাও যাচ্ছে। চলো, দেখতে পারবে। তো আমরা এখন চলে এসেছি এখানে, যেটা বলছিলাম যে এখানে আরেকটা গাড়ি রয়েছে, এটা আমার গাড়ি। বিশ্বজিৎদা রয়েছে। বলো বিশ্বজিৎদা, এক্সাইটেড? দারুণ এক্সাইটেড আবার একসাথে নতুন গাড়ি নিয়ে। তো বিশ্বজিৎদা হচ্ছে নতুন গাড়ি কিনেছে এটা, ঠিক আছে। কংগ্রাচুলেশন বিশ্বজিৎদাকে। থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমরা সবাই যাব যেখানে বললাম একটু আগে, আরও 2টো গাড়ি বেরোচ্ছে, ঠিক আছে। তো চলো, দেখতে পারবে রাস্তায় কেমন কি আপডেট। আগে এসিটা চালাই, খুব বিচ্ছিরি গরম। দেখে মনে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি হবে, ঠিক আছে, এমন একটা ওয়েদার, কিন্তু না, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। তাই কি বলবো আর। যাই হোক, চলো, বাকিরা আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে রাস্তার মুখটায় রাখি, কারণ সবাই ওখান থেকে উঠবে। তো আমরা বেসিক্যালি বেড়াচাপা থেকে সোজা টাকি রোডটাই কন্টিনিউ করে, এটা হচ্ছে বাদুর রাস্তার মোড় বলে, এখান থেকে আমরা সোজাই যাবো, কোথাও ডান দিক বা দিক ব্যাকার নেই, ঠিক আছে। 18 জন আছে ব্যাটালিয়ান আজকে। তো বিশাল বড় টিম, পুরো টিম এখনো পর্যন্ত দেখানো সম্ভব হয়ে ওঠেনি, বাট অবশ্যই ওখানে গিয়ে আমরা দেখাবো। আর জায়গাটা কেমন কি সেটা আমি কখনো দেখিও নি অবশ্যই। তো কাইন্ড অফ তোমরা আমাদের সাথে আমার চোখেই দেখবে কাইন্ড অফ। চলো, সাথে থাকো। রাস্তা কিন্তু খুবই ভালো এখনো অবধি, টাকি রোড অসাধারণ রাস্তা। খালি একটু চওড়া হলে ভালো হতো, এটাই। কারণ হাইওয়ে বলে, হাইওয়ে যদি একটু চওড়া না হয় তাহলে ঠিক কেমন স্টেট হাইওয়ে। তো আমরা এখন আছি ধান্যকুড়িয়াতে। তো ধান্যকুড়িয়াতে সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে দেখার, সেটা হচ্ছে এখানে অজস্র জমিদার বাড়ি, রাজবাড়ি রয়েছে। তার মধ্যে একটা তো আমাদের টাকি রোডের ওপরেই পড়ে, এটার ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু মনে হয় কাজ ফাজ চলছে হয়তো আমাদের। যাই হোক, তো জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আলাদাই লাগে। ওরা দাঁড়িয়ে পড়েছে, চল আম চুরি করি।
কই নাম আম চুরি করা হবে তো आम लोग बेचन पार्टी में হ্যাঁ দেখি আগে হ্যাঁ করা যাবে তো আম আম চুরি করা যাবে মানে পারা যাবে আম চুরি করা, এটা কোনো চুরি করা না। হ্যাঁ মানে ভেবেছিলাম চুরি কিন্তু তো সবাই এখন আমরা যাচ্ছি আম চুরি করতে মানে আম চুরি না ঠিক বলে বলে আম চুরি মাগো। আরে কিছু করবে না দিস ইজ ফান কোথায় যাচ্ছি তো ওখানে তুমি তিনটে ছিড়বে, গাড়ি তুমি ছিড়বে। ওখানে তিনটে গাড়ি রয়েছে দাঁড় করা বলছি শোনো না, আর তুমি একটা গাড়ি ওরা তো জানেই না সিন কি হচ্ছে এ বাবা এবার ছেড়, টান মার, টান মার, এবার ছেড়। ছেড়। যা এই এই কেমন দে, এই দে, সিঁড়ি এই দে। নিচ থেকে ছিড়তে হতো। উঁচু এমান দিয়ে এদিকাই তো তাহলে মামদি সব থেকে উঁচু। হ্যাঁ পারবে তুমি হচ্ছে না হচ্ছে না এই তো এই তো এই তো ছেলে না কেন? কি আছে এ হ্যাঁ এ সাপ আছে চলে আসো চলে আসো এ সাপ আছে সত্যিকারে এ মিতা চলে আসো মিতা দিকে দেখো সাহস কি এখন আমরা একটা সাপ ধরবো এই না 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 ধরো না ধরো না ধরো না ধরো না এটা একটা সাপ আছে আরে সাপই তো সত্যি আবার সব মিথ্যেকারের কি বাবা ডেঞ্জার এ এখানে সাপ আছে চলে আসো তাড়াতাড়ি পাড়ার এই যে আম পেরেছে একজন ঠিক আছে আর কটা আম পাড়া হয়েছে টোটাল অল্পই আম পাড়া হয়েছে আবার দাঁড়াবো এক জায়গায় ঠিক আছে আর ওখানে একটা সাপ রয়েছে সত্যিকারের সাপটা এ যেও না এখানে ধেয়ে আসবে আবার দরকার কি একটা সাপ না ওটা সাপটার মাথা নেই মাথা নেই কি করে হয়? মাথা নেই মাথা কাটা এরকম আরে কেউ কে মেরে দিচ্ছে আমাকে জিজু পেরেছে। ওইটা সবথেকে বড় নিন দিন ধন্যবাদ। কি মা আমার হাতের অবস্থা কি সবাইকে ধরা পড়েছে তো এই যে এইটা কিন্তু অথেন্টিক গ্রামের মধ্যে এসে এরকম আম আর পাড়া আম মাথা গাছ কাটা থেকে। সাপ দেখেছো? হ্যাঁ মাথা কাটা সাপ দেখালাম তো দেখি সামনে থেকে আরেকটু এটা মরে গেছে তো পিঁপড়ে যাচ্ছে তোর মাথাটা কেউ কেটে দিয়েছে মরে গেছে এটা মরা নিয়ে যাবি कौन है ये लोग कहां से आते हैं ये? মানে এদের এত পুরকি যে এরা হচ্ছে গাছ থেকে আম পাড়বে আবার ভয়তে পালাবে কারণ সাপ আছে তাই ও হাম্বা 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 করেছে अब तू गया बेटा अब तू गया देख এই তো আরে ও ভয় পাচ্ছে ও নিজে ভয় পাচ্ছে ও নিজে ভয় পাচ্ছে তাই চল পালাই দিক দিয়ে তাবুনদা নিজেও ভয় পাচ্ছে আরে ও ভয় এই ব্লগটা খুব মজাদার হতে চলেছে কিন্তু ফুটেজটাই তুই কন্ট্রোল করে দিয়েছিস নিশ্চয়ই গরু দ্বারা করার ফুটেজটা পুরো ভুলে গেছি ভিডিওটা অন করতে তো বরকে বলে আবার হাম্বা হাম্বা করে ওর হাম্বা হাম্বা করে তো আমাদের আম পাড়ার পর্ব শেষ ঠিক আছে আম পাড়তে গিয়ে অনেক কাণ্ড হলো আমার হাতে ফাতে চুলকাচ্ছে আর আমাদের যে আরেক বাহিনী আছে আর আমাদের যে আরেক বাহিনী আছে তাই যে ফোন করে বলবে এই তোমরা কোথায় আর আমরা যে এখানে কি কাণ্ড করছি যাই হোক এখন আমরা যাচ্ছি আর অলরেডি আমরা আরেক যে টোল আছে তাদেরকে ধোকা দিয়ে আমরা এইসব কাণ্ড করেছি ধোকা দিয়ে না, ওরা আগে চলে গেছে। মানে ওই আর কি তাদেরকে তো বলা হয়নি এটা তো অ্যাকচুয়ালি আনপ্ল্যান ছিল actually। হ্যাঁ মানে একসাথে আমরা মনে হয় তিনজনেই একসাথে দাঁড়িয়ে পড়েছি, আমরা কিন্তু খেয়াল আমরা করিনি তিনজনে একসাথেই আসছি যে একসাথে আসছি সেটা না খেয়াল আমি তো করিনি। দেখেছি শোভনের পিছনে না আমি না টাবুনদার গাড়িটা বারবার ভুলে যাই, আমি ভাবছি যে কার গাড়ি, তারপরে দেখলাম না, যে ও টাবুনদা আছে, আসতেই সবাই চালাচ্ছে, একসাথেই আছে আমি আমরা তিনজন। ও বসিরহাট 5 কিলোমিটার বসিরহাট হ্যাঁ এটা হচ্ছে আটাপাড়া মোড় ক্রস করছে আর তার আগেই আমরা এত কিছু কাণ্ড করলাম, তাই তো? আম কাণ্ড আম কাণ্ড মজা হয়েছে। ভালোই আমরা মজা আরো আম ছিড়বো এরম কাছ থেকে হ্যাঁ
আর যখন মাখা করবো এটা হেভি লাগবে কিন্তু বলো। এই আম চুরি করে বা পেরে গাছ থেকে নিজে হাতে পেরে সেই আম খেয়ে মানে ওটা মানে যদি এক টুকরো খাওয়া হয় না, ওটাই দিয়ে কি অমৃতর মতন লাগে। থেকে বসিরহাট একদম কাছে চলেই এসেছি, তোমার পিসির বাড়ির কাছে। চলো সাথে থাকো, দেখতে পারবে। আমরা বসিরহাটে গিয়ে আবার তোমাকে দেখাচ্ছি। সামনে একটা শোরুম আছে, এই ডান দিকে বসিরহাট। ওই আমটা সবথেকে বড়, ওটা ধরো, ওটা ধরো। ওই এই যে হ্যাঁ হ্যাঁ মারতে কিন্তু লোকে আমাদেরকে। কাছে আর একখানা আছে, ওই যে আরে অনেক আম পাড়া হয়েছে। এই নাম। এই বলছে তো আমরা চলে এসেছি ঘোষবাড়ি, আর এখানে হচ্ছে বোটিং করার জায়গা আছে, খুব সুন্দর। কি হয়েছে? ঘোড়া ডাকছে কম কম। डिप्रेशन এখানে বোটিং করছে সবাই। তুমি নিলে কোন কালার? কাছে এইগুলো ইয়েলোটা ডান্স করে। আর ব্লু পছন্দ। আমি ভালো। আমি ব্লু নেব। না না এগুলো নিবি। আমিও চা খাবো না। এটা খাবো না। এই আমারটা চা বলিস না, হ্যাঁ? এখানে দুটো জন না। এই দেখ কত বড় বড় জায়গাটা কিন্তু অসাধারণ সত্যি, মানে জাস্ট লুক যে কত সুন্দর এরকম বোটিং করা হচ্ছে এখন এইভাবে, মানে জলরাশিটা গেছে। আর টিকিট কত করে জানো? 30 টাকা। 30 টাকা করে টিকিট মাত্র? সত্যি চলো। জায়গাটা সত্যি একটা মানে আলাদাই সিনিক বিউটি আছে, তাই না? খুবই সুন্দর জায়গা, না আসলে বোঝা যেত না। এখানে অনেক কিছু আছে, আমরা শুধু এক জায়গাতেই হয়তো আটকে রয়েছি, বাট আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ওইখানে সবাই চা খাওয়ার পর্ব চলছে। কেমন খেতে? আচ্ছা কই দেখি, আমি খেয়ে দেখি, এক কাপ দাও। এক কাপ দাও। তো আমি চা নিলাম, চাটা মোটামুটি খেতে। কি বলো? জলের যে এইটা না, এটা পুরো মানে পুরো বানানো, মানে এই সাথে ম্যানমেড। আমরা এই আল ধরে যাচ্ছি, এই পারে কিছু আছে। ওই তোমার চেরি গাদা না কি জানো? চেরি গাদা গাছ। এটা পুরোটা একটা মেলা। হ্যাঁ এখানে আম ছিটতে পারবো না। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে ঘোষবাড়িটা পুরোটাই একটা না, মানে যে যার জায়গা সে একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা কি করেছে এই জায়গাটাতে। পিরামিডের মডেল মতো বানিয়েছে। আই থিঙ্ক এখানে এন্ট্রি ফিজ আছে 30 রুপিস। এটা কতটা? অনেকটা। এন্ট্রি ফিজ আছে এখানে 30 রুপিস। কি আছে? এন্ট্রি ফিজ না, ভেতরটা কি আছে অ্যাকচুয়ালি? তুতেনখামেনের যে টানেলটা পাওয়া গেছে না হ্যাঁ 1904 সালে, হ্যাঁ। এই 22 সালে ওই পুরো টানেলটা করা আছে। কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, মজা হচ্ছে? আমার সমৃদ্ধিকে আমি অনেকক্ষণ পরে দেখলাম করে। আচ্ছা দাঁড়া দিচ্ছি। ওয়েদারটা খুব গরম বলো? খুব প্যাচ প্যাচা গরম। হ্যাঁ। কেমন লাগছে ভুট্টাটা?
মিষ্টি মিষ্টি ভুট্টা প্রচুর ভালো মিষ্টি। মা কেমন লাগছে? ভালো। আর বাকিরা বাচ্চা কাচ্চা পার্টি কেমন লাগছে? ভালো। সিনেমা এখানে না শো হয় অনেক রকম। আমি ছোটবেলায় এক দুবার দেখেছি 3D শো। বাবা এখন এগুলো 3D শো হয়, আগে 3D হতো না, নর্মাল। এখানে একটা পার্ক মতন আছে, এখানে আমরা এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বক্সিং পাঞ্চের এখানটা এসেছি। দেখি আমার পাঞ্চের কত জোর আছে। আমি যতদূর জানি আমার পাঞ্চের জোর নেই, দেখা যাক। যে লোকেকে পছন্দ করিস না তার মধ্যে আমি প্রথমে ফার্স্ট খেয়ে গেছি। দেখি কি করে মারে আমি তো বুঝতেই পারছি না। লুজার। হ্যাঁ ঠিক আছে। করে এটাই যাবে, এটা বসো। আমি তো সত্যি লুজ, জিজু উইন। লাগছে চ্যাম্পিয়ন মেরে ভালোই লাগছে। চ্যাম্পিয়ন। এটা যদি কারোর মুখে মারতে হতো আরো ভালো। পুরো মাসাজ হয়ে যায় পিঠ, পাছায় মাসাজ। বাচ্চাদের পার্ক না, এটা বড়দের পার্ক হয়ে গেছে। আর জোরে দিও না, আর জোরে দিও না। বাজে 7টা, ঠিক আছে। আর আমরা অলরেডি সেই সেম বোটিংয়ের জায়গায় চলে এসেছি। পিছনে দোলনা চলছে, দেখতে পাচ্ছ। আর এখানে সবাই রয়েছে, এই যে এখানে সবাই রয়েছে। আমার মেয়ে বেসিক্যালি ক্র্যাঙ্কি হয়ে গেছে, মানে ওদের আর ভালো লাগছে না। তো ওই জন্য ভাবছি বেরিয়ে যাবো। ভেবেছিলাম বোটিং করবো, সেটা আর করার মতন অবস্থায় নেই। তো বাট পরের বারে আবার আসবো। একটা গুড পার্ট যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে এখানে আসতে হলে পরে সবচেয়ে ভালো হচ্ছে বাইকে আসা, কারণ ভেতরটা পুরো বাইকে করে ঘোরা যায়। অনেক বড় এরিয়া, টাইম লাগে ঘুরতে। হেঁটে তো অবশ্যই টাইম লাগে, বাইক বেস্ট। সবাই সেই সেম চায়ের দোকান থেকে চিপস, তারপরে আর কি কেন নেবে নিচ্ছে। বাট এখানে প্রচুর দোকান আছে খাবারের, মানে অঢেল দোকান।